الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم في الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي الشاكرين ঐতিহ্যবাহী জামিয়া ওবাইদিয়া নানুপুর কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী সালানা জলসার পত্র অধিবেশনের মধ্যমণি এবং আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, যেখানে নূরের মেলা মিলে গেছে। আমার ওই চোখ নাই তাই আমি দেখি না তাই বলতে পারি না, কিন্তু যাদের চোখ আছে তারা ঠিকই দেখতেছে। এখানে হয়তো প্যান্ডেলে বসা, প্যান্ডেলের নিচে অনেক, যিনি বলছেন তোরা আমারে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাক দাও আমি ডাকে সাড়া দিব। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তাআলা তার ওয়াদা খিলাফ করেন না। আল্লাহ পাকের ওয়াদা, তোমরা ডাক দাও আমি ডাক থেকে এই পর্যন্ত বসা, শোয়া, ঘুমাইছি, দূর থেকে আওয়াজ শুনতেছি, দেখি শুধু আল্লাহ আল্লাহ আওয়াজ হইতেছে। যখন ফজরের সময় আসছি আযান চলতেছে, আল্লাহু আকবার, আযান শেষ, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। এরপরে কানে শুধু এই আওয়াজই যাইতেছে। এই যে আল্লাহ আল্লাহ বলা, ইস্তেঞ্জা করতে পারলাম না, কেন? যেখানেই বসতে যাই ওখান থেকেই জিকিরের আওয়াজ আসে। बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को। ठीक আল্লাহ তাআলা এই হযরতকে এরকম সরল সহজ বানাইছে, সরল সহজ, সারল্যের মধ্যে। নবীজির বৈশিষ্ট্য ছিল, কি বৈশিষ্ট্য ছিল? কানা হাইয়িনান লাইয়িনান করিবান সাহলান। নবীজির সিফাত সাহাবীরা বয়ান করেন, নবীজি সহজ ছিলেন, নরম ছিলেন, করিব ছিলেন। কোনায় হযরত বসা, সমানে লোক ঢুকতেছে, যার মনে চাইতেছে ঢুকতেছে, মুসাফা করতেছে, আর উনি বসে রয়েছেন, কোনো ধমক নাই, কিছু নাই। এই যে যে সিফাত নবীজির গুণ, আমি তাকাই দেখতেছিলাম। হাইয়িনান সহজ, লাইয়িনান কিছু না কিছু নূর দান করেই দিবে, পাবেই পাবে। এই জন্য আমরা শুকর আদায় করে যে আসতে পারছি, আমিও এই জুমরার মধ্যে আপনাদের সাথে শরীক হইতে পারছি, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করতেছি। ফিজিক্যালি যতদিন ছিলেন নবীজি 23 বছর, ফিজিক্যালি তার নবুয়ত চলছে আরব উপদ্বীপে। আপনাদের সামনে কথা লম্বা করে বলবো না, সংক্ষেপে বলতেছি। সব নবীর নবুয়ত সিঙ্গেল, আমার নবীজির নবুয়ত ডবল। জোরে বলেন না সুবহানাল্লাহ? না আরো জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ। সব নবীদের নবুয়ত সিঙ্গেল, আমার নবীজির নবুয়ত ডবল। এই কথাটা আমি বলি নেই, হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে উনি ওনার মার পেটে যখন ছিলেন, ওই সময় ওনার আব্বা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাই, উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন। তো মোরাকাবায় বসছেন,
মুরাকাবায় বসার পরে শুনতেছেন কবর থেকে ডাক আসতেছে, আব্দুর রহিম, কারামাতুল আউলিয়াই হকুন, বুজুর্গানে দ্বীনের কারামত সত্য, তবে আল্লাহ যে কাউকে দিয়ে দেখাইতে পারেন, যার সম্পর্ক যত গভীর হয় তারে দিয়ে অত বড় বড় কারামত আল্লাহ দেখান। আবু বকরের কাছে আইসা একজন বলতেছে, বলেন তো সুবহানাল্লাহ, তুমি জিবরাইল? কেমনে বললেন আপনি? কয় যে আমি এর মধ্যে আসমান জমিন সব জায়গা চক্কর লাগাইছি, পৃথিবীর সব জায়গা দেখছি, জিবরাইল কোথাও নাই, বুঝলাম তুমি ছাড়া আর কেউ জিবরাইল না। তো আবু বকর ওই বড়, যে যত বড় আল্লাহ তারে দিয়ে ওরকম বড় বড় দেখায়। মদিনা শরীফের দিকে আগুন আসতেছে, হযরত ওমর খেলাফতের কাজ চালাইতেছেন, এমন সময় একজন এসে বলে কি, হযরত ওই যে ওই আগুনের সামনে নাড়াবার বলবা, খলিফাতুল মুসলিমিন ওমর বলছে তোমাকে ফিরে যেতে। ওই চাদর নিয়ে গেছে, আগুনের সামনে নাড়াইছে আর বলছে যে খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে ফিরে যেতে বলছে। বলতে দেরি, আগুন তার রুখ বদলাইতে দেরি করে নাই, সাথে সাথে আগুন তার দিক পাল্টাইয়া মদিনার দিক থেকে অন্য দিক রওনা হয়ে চলে গেছে। হর কে তরসদ আজ খুদা তাকওয়া গুজিদ, তরসদ আজ ওয়ায় জিন্ন ইনসা হর কে দীদ। মালিকের সাথে শান্ত হ, তুই জানিস না নবীজি শোয়া, ওই যে জমিন শান্ত হয়েছে, আজ পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হয় নাই। কারামাতুল আউলিয়াই হকুন, বুজুর্গানে দ্বীনের কারামত সত্য না। আমাদের এক বুজুর্গ, এই কথা চলে আসলে এখন কি করব, আমাদের এক বুজুর্গ শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দেদে আল ফেসানি দ্বিতীয় সহস্রের সংস্কারক। তো উনি বাদশাহ আকবরের দ্বীন ইলাহি যখন চালু করলো, কত মুসলমান মেয়েকে হিন্দুদের সঙ্গে বিয়ে দিত এবং সকালবেলা সূর্যের পূজা করাইতো, ফজরের নামাজ বাদ দিয়ে দিছিল। এই সবের সময় সংস্কারের জন্য আল্লাহ পাক যাকে পাঠাইছিলেন তিনি হলেন শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। ওই শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দেদে আল ফেসানির জামানায় এক লোক, সে বাগদাদ থেকে দোয়া করছে, আল্লাহ বর্তমান যুগে কথা বলেন নাই, ইন্ডিভিজুয়ালি আলাদা, এমনি ফজরের পরে মিম্বরে বসতেন, দুই চার কথা বলতেন, নিজের উপরে মেহনত করতেন। একটু আগে দেখলাম মৌলানা বেলাল সাহেব আমাদের সাথে গল্প সল্প করে, এরপরে ওনারে আর পাইনি, কাছে আইলাম। আমি তো কবরে ঢুইকা মুর্দার সাথে কথা কইতে পারি, ওনার তো কোনো কারামতি দেখলাম না। আগামীকাল সকালে চলে যাব। ওই দিনই ফজরের নামাজের পরে ওনারে বলতেছেন, বলো তোমার দিলের মধ্যে কি কথা। সুবহানাল্লাহ, আগামীকাল কইেন, বলে ফেলেন না সুবহানাল্লাহ। কামা তাহইয়াউনা তামুতু, কঠিন বিপদে যখন পড়বে অটো তার জুবান দিয়ে বের হবে আল্লাহ। আর সবচেয়ে কঠিন বিপদ তখন যখন জিবরাইল আজরাইল এসে চাইপে ধরবে, ওই সময়কার বিপদটা বড় কঠিন বিপদ। ওই সময় অটোমেটিক তার জুবান দিয়ে না আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছিলাম কথা অনেক দূর চলে গেছে। দেখছিস? জি না। কোন ওয়াজিব ছুটতে দেখছিস? জি না। কোন সুন্নতে মুআক্কাদা ছুটতে দেখছিস? জি না। কোন মুস্তাহাব ছুটছে আমার থেকে? জি না। আচ্ছা, আমার থেকে কোন মকরু কাজ হইতে দেখছিস? জি না। কোন গুনাহ কি করতে হয়? ষোড়শী যুবতীরা জবাই করে রক্ত দিতে হয়। আমর ইবনুল আস খলিফাতুল, উনি তখন ওখানকার গভর্নর, তো ওনার কাছে গিয়ে বলে যে এই কাম করতে হবে। থামো, হযরত ওমরের কাছে সংবাদ পাঠাই। হযরত ওমরের কাছে চিঠি লেখছেন এই ঘটনা। হযরত ওমর বলছেন, চিঠির অপর পৃষ্ঠা লেখছেন, এটা নিয়ে যাও। আজ পর্যন্ত পানি বন্ধ হয় নাই। কারামাতুল আউলিয়াই হকুন, বুজুর্গানে দ্বীনের কারামত কি সত্য। তো বলতেছিলাম হযরত শাহ আব্দুর রহিম, উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কবরের পাশে মোরাকাবায় বসছেন। এখন আমার মনে মনে কইতেছি কি, যে কিয়ামতের দিন যদি কুতুবের কাছে মনে হয় যেন এইগুলো খুব বেশি পছন্দ। তো মা 6 বছর বয়সে বাচ্চারা নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। তো মাদ্রাসায় ভর্তি করছে, উস্তাদ তারে পড়াইছে। উস্তাদ মাদ্রাসায় বাচ্চাগুলোরে কি পড়ায়, এই মাদ্রাসাগুলো করে কি? বড় বড় বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করে মাদ্রাসায় করে কি? আমার রব
রব্বির নিচে জের, জের মানে ওখানে একটা ইয়া ছিল, ইয়াটা পড়ে গেছে। রব্বি মানে হে আমার রব, হে আমার রব। ইয়াসসির তুমি সহজ করে দাও, জানি তোমার কালাম বড় গরম, তোমার কালাম। এরপরের যে দোয়াটা রব্বি জিদনি ইলমা, যেই দোয়ার আগে কুল ওই দোয়া মকবুল। ভালো করে মনে রাখবো, কোরআনে কারিমে কিছু কিছু দোয়া আছে ওই দোয়ার আগে আল্লাহ পাক বলছেন কুল, তুমি বলো। তার মধ্যে এক্সাম্পল, একটা দৃষ্টান্ত সূরা মুমিনুনের শেষে আমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, ইরহাম রহম করো, তার মানে আমারে জান্নাত দাও। আমার কথা বুঝতেছেন তো আপনারা? ইগফির মানে মাফ করে দাও, মাফ করে দাও মানে জাহান্নাম থেকে মুক্তি দাও। ইরহাম মানে কি? ইরহাম মানে রহম করো, তার মানে জান্নাত দাও। মাগফিরাত হলো জাহান্নাম থেকে মুক্তি, রহম হলো জান্নাত প্রাপ্তি। জানতো দেই, আমার পকেটে টাকা আছে, আমি বললাম শিহাবুদ্দিন রে, শিহাবুদ্দিন বড় মৌলানা কিন্তু এই সব আশপাশে বসা বড় বড় আলেম। আমি বললাম যে আমার কাছে টাকা চাও, টাকা পকেটে আছে। সে হাত পাচ্ছে আর আমি হাত পকেট থেকে বের করে দিস, যে হাদিস আনতে গেছিল সে হাঁটা দিছে। কি ব্যাপার, দাঁড়ান। দাঁড়াইছে, কেন আসছিলেন? আপনার থেকে হাদিস নিব বলে আসছিলাম। নিবেন না? না নিব না। কেন? যে একটা ঘোড়ারে ধোকা দেয় ও আমারে কেমনে ধোকা না দিয়ে পয়সা চা। কি চাবো? জাহান্নাম থেকে মুক্তি চা। আর কি চাবো? জান্নাত কামনা কর, আমার কাছে দোয়া কর। যেই দোয়ার আগে কুল ওই দোয়া মকবুল। রব্বিগফির, বলেন সবাই রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। মুখস্থ না থাকলে মুখস্থ করে নিব, মালিকরে বলবো তুমি না চাইতে বলছো। মুফতি তকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কাছে হাত উঠে মুফতি তকি উসমানী না বলে, হযরত খুব ভয় হয় মৌতের সময় কলেমা নসিব হয় কি না হয়। মৌতের সময় যদি কলেমা নসিব না হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মৌতের সময় জান্নাত পরে হবে না, মৌতের সময় জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। যে জান্নাতি তারে জান্নাত দেখানো হবে, হাযা মাকাদুকা মিনাল জান্নাহ, এটা তোমার জান্নাতের ঠিকানা। আর জাহান্নামীকে দেখানো হবে, হাযা মাকাদুকা মিনান নার, এটা তোমার জাহান্নামের ঠিকানা। জান্নাতীরা বলা হবে, এইটা তোমার জান্নাতের জাহান্নামের ঠিকানা ছিল, কিন্তু তোমার এই ঠিকানাটা অমুক ইহুদিরে দিয়ে দেওয়া হয়েছে। আর জাহান্নামীরে বলা হবে, তোর জান্নাতের এই ঠিকানাটা ছিল, এই ঠিকানাটা অমুক মুসলমানকে দিয়ে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মৌতের সময় জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায়। ওই সময় জান্নাত কার হবে? যার জুবান দিয়ে কালিমা বের হবে, ঈমান যার কলবে থাকবে। এই জন্য এক লোক গিয়া থানবী রহমতুল্লাহ আলাইহিকে বলে যে হযরত খুব ভয় হয় মৌতের সময় কালিমাটা নসিব হয় না না হয়। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোর একটা তদবির শিখিয়ে দেই, এর উপরে আমল করবি। কি তদবির? একান্তে একা একা 2 রাকাত সালাতুল হাজত পড়বি, ডাইনে বামে যেন কেউ না থাকে, আশেপাশে কেউ নাই। ডাইনে তাকাবি, মনে হবে আল্লাহ তো, বামে তাকাবি, মনে হবে আল্লাহ তো, সামনে তাকাবি, মনে হবে আল্লাহ তো আছে, পিছনে তাকাবি, না কেউ নাই, আল্লাহ তো। আল্লাহ কোথায়? ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকেই তাকাই, বসা মেরি নজরোं में तू इस कदर है, जिधर देखता हो उधर तू ही तू है, हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। যেদিকেই তাকায় মনে হয় তুমি, দেখি না কিন্তু মনে হয় তুমি তুমি তুমি। আল্লাহ আল্লাহ ওইটা বলতে গেলে তো আর কোনো কথা বলা যাবে না। যেদিকেই তাকাই সেদিকে তুমি তুমি তুমি। হাত নড়ে তো দেখি তুমি নাড়াও, চোখ দিয়ে দেখি এখনই সাপ্লাই হইতেছে, কান দিয়ে শুনি এখনই সাপ্লাই হয়, দিমাগ দিয়ে বুঝি এটা এখনই সাপ্লাই হয়। যা কিছু আমার সব কিছু তাৎক্ষণিক সাপ্লাই হয়। তো ওই রকম একান্তে গোপনে নামাজ 2 রাকাত পড়া, এরপরে খুব মনোযোগ দিয়ে পড়বা। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলেন তো, আল্লাহর থেকে বড় কোনো আমানতদার আসেনি? হ্যাঁ, থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কালিমা পড়া গোপনে আল্লাহরে বলবো, আল্লাহ আমার এই কালিমা দুইটা তোমার কাছে আমানত রাখলাম। সবাই রে বলতেছি, আমি শুধু দোয়া চাইতেছি, আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি, বিনিময়ে কিচ্ছু চাই না। এই গিফটটা আপনাদেরকে দিতেছি নানুপুরের ময়দান থেকে, এই গিফটটা দিতেছি, মালিকের কাছে আমানত রাখবেন। আল্লাহর থেকে বড় আমানতদার আর কেউ নাই। সবচেয়ে বড় আমানতদার কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মৌতের সময় এই কালিমাটা নসিব করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে সকালেও জিকির, দুপুরেও জিকির, বিকেলেও জিকির, সন্ধ্যায়ও জিকির, শেষ রাত্রেও জিকির। সে তো বাদশাহ, শাহেনশাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। যার জুবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ, সে শাহেনশাহ। আর আল্লাহ যার জুবান দিয়ে আসবে না, ওর মতো কপাল পোড়া আর কেউ নাই। ও নিচে শিরি নস্তে নাম শিরো শক্কর মি কুনদ জানাম তামাম। কেউ জিকির করে না, কিন্তু দূর থেকে শুনে কেউ বলতেছে আল্লাহ। বলেন না আল্লাহ। মালিক তোমার এটাকে 3 বার, বড় মজা, বড় মজা। তো বলতেছিলাম যে এই আমলটা যেন আমিও করি, আপনারাও করেন। নামাজ 2 রাকাত পড়া একা একা গোপনে। হে প্রেম তো গোপনেই হয় না? প্রেম কি হয়? গোপনেই হয়, আর কেউ থাকবে না। মিয়ানে আকবার। তখন সে কি দেখবে? তখন সে দেখবে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি মৃত্যুশয্যায় শায়িত, মৃত্যুশয্যায় শায়িত। এমন সময় একজন পাশে বসে বসে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। তুই আমার ডিস্টার্ব করিস না, তুই শুনিস না আমি কালেমা পড়ছি? শুনছি তো। আবার বগর বগর করিস কেন? আমি তো পড়ে ফেলাইছি। বলে কি ব্যাপার? এখন তো আমি যা দেখতেছি তা তোরা দেখতেছিস না। ফাল্লাযী আনা ফী খায়রুম মিম্মা তাদউনানি ইলাইহি। তোরা আমারে যেদিকে ডাকতেছিস এর থেকে অনেক ভালো জিনিস। ওনার কথা একটুখানি বলি, যদি আগে শুনে থাকেন আবারও শোনেন, না শুনে থাকলে নতুন করে শুনবেন। 2 বার শুনলে তো সমস্যা নাই। সূরা ফাতিহা ডেইলি প্রত্যেক রাকাতে পড়ি, কোনো সমস্যা হয় নাকি? কোনো সমস্যা হয় না তো। এইটাও যদি কয়েকবার শুনি কোনো সমস্যা নাই, একটু শুনি। আর কেউ মাথা যেন না নড়ে, স্থির হয়ে আমার দিকে চেয়ে থেকে। দেখেন আমার মানে বর্তমানে শরীর স্বাস্থ্য ভালো না, কথা কইতে খুব কষ্ট হইতেছে, কষ্ট করে বলতেছি, কিন্তু বলতেছি আমার নিজের মনে কষ্ট লাগতেছে না, শরীরে কষ্ট হইতেছে। মনে কষ্ট লাগতেছে না, শরীরে কষ্ট হইতেছে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকেরে মাদ্রাসায় ভর্তি করছে। তো মাদ্রাসায় ভর্তি করলে হুজুর কি কয়? বলো রব্বি ইয়াসির, রব্বি ইয়াত্থির। শুনছেন তোমার কথা? রব্বি ইয়াসির, রব্বি ইয়াত্থির, ওলা তুয়াসির, ওলা তুয়াত্থির। ওদিকে মালিক মুস্কি মুস্কি হাসে। আচ্ছা আচ্ছা, এ কইতে পারে না তাও কয়, বলতে পারে না তাও বলে। বলে রব্বি রব্বি, আমার রব আমার রব। আরে মালিক খুশি হয়, কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ খুশি হয়। ওই বাচ্চা যখন বলে রব্বি রব্বি, তোমার বাচ্চারা, শিল্পপতিদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে যায়, স্কুল কলেজে যায়, আর ওখানে গিয়ে ফষ্টি নষ্টি করে, আবার তাদেরকে জাতীয় সঙ্গীত গাওয়ায়। এখন তো ওই সঙ্গীত মনে হয় বন্ধ হয়ে গেছে, আমার সোনার বাংলা এখন তো মনে হয় বন্ধ। আবার কোনটা নতুন চালু হবে আল্লাহ জানে, জানি না। সবই তো খ্রিস্টানের গোলাম, ইহুদিদের গোলাম। মুদ্রার এপিট ওপিট। পায়খানা যদি শুকিয়ে যায়, ভিজা থাকলেও পায়খানা, শুকিয়ে গেলেও পায়খানা। খুব ভালো করে মনে রাখবো, এই যারা আছে না, এই যারা আছে কেবলমাত্র ব্যক্তি বদলায়, ওদের নীতি বদলায় না, ওদের চরিত্র বদলায় না। ওদের যেটা মূল জিনিস, সেই মূল জিনিস ঠিক থাকে। এই খতমে নবুয়তের ব্যাপারে, এই খতমে নবুয়ত মহাসম্মেলনের এই ব্যাপারে একটু বলা হয়েছিল, আমাদেরকে একটু বৈঠকের সুযোগ দাও।
তা মেসেজ আসছে ক্ষমতা ছাড়বো কিন্তু বৈঠকে বসবো না। এই হলো অবস্থা, অবস্থা। এবং এটা আমি নিজে কানে শুনছি জিম্মাদারের মুখ থেকে, তাই শুনে এলাম। আমি 1 মিনিট কথা বলছিলাম ওই সম্মেলনে, তখন পিসা হুজুর যাইতেছিলেন। 1 মিনিটের কথাটা সাদামাটা কথা ছিল, আপনারা দেখবেন এখনো হয়তো ইউটিউবে আছে। 1 মিনিট, ওই 1 মিনিটের কথা আমার ফেসবুক আইডিতে ছাড়ছি, পরে আমার আইডিটা ওরা খেয়ে দিছে। আমার আইডি নাই, তালাশ করে পাই না। কেন? কথাটা খুব কড়া ছিল, কাউকে ছাড়ি নেই, 1 মিনিটে সব কথা বলে দিছি। তো এরা সব শুধু চেয়ার ঠিকই আছে, নীতি ঠিকই আছে, শুধু ব্যক্তি বদলায়। ওই আমেরিকার গোলামি, ভারতের গোলামি, আর ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের গোলামি এ বন্ধ হয় না। সবগুলা ইহুদি খ্রিস্টানদের পাচাটা গোলাম। ওখানে গেলে নতুন শব্দ আসবে, হয়তো অন্য গান বানাবে। ওরা কইতো আমার সোনার বাংলা। বিএনপি এসে কি কইছে? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মনে নেই? বলছে না? আবার এরশাদ মিয়া এসে কি কইছিল? মরহুম হয়ে গেছে। নতুন বাংলাদেশ, একজন সোনার বাংলা, আর একজন কয় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আর একজন কয় নতুন বাংলাদেশ। কিন্তু আল্লাহর নাম কেউ নেয় না। মাদ্রাসায় ঢুকাইলেই প্রথম কাম কি কাম? বলে প্রথম কাম সবক মুখস্থ করায়। কোন সবক? আলমে আরওয়াহে একটা সবক দিছিলেন আল্লাহ। বলেন না, কে দিছিল? আল্লাহ। ওই সবক পড়াইছিলেন আল্লাহ, প্রশ্ন করেছিলেন আল্লাহ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব না? আমি কি তোদের রব নই? তখন ওই সবকটা ওখান থেকে সবাই মুখস্থ করছিল, বালা বালা আনতা রব্বুনা, হা হা হা, আপনি আমাদের রব। হ্যাঁ, প্রথম জবাব নবীজি দিছিলেন, সেটা ভিন্ন কথা। ওই কাহিনীতে আমি যাব না, ওইটা আগে বলে ফেলছি, ওইটা আগে অনেকবার বলা হয়েছে। ওখান থেকে সবক মুখস্থ করে আসছি, হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পর আর কোন প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানে রবকে ইয়াদ করায়, রবকে স্মরণ করায়। একমাত্র প্রতিষ্ঠান এই দ্বীনি মাদ্রাসা, যেই মাদ্রাসায় আসলে বলে বাচ্চারে প্রথম বলে কি বলে? বলো বাবু, বলো কি? রব্বি ইয়াসসির। বলেন না আল্লাহু আকবার। রব্বি ইয়াসসির, জুবান দিয়া রব বের হয়। রব যদি বের হয় জুবান দিয়া, তাহলে লাভটা কি হবে? কামা তাহিয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। জীবন যেমন মরণ তেমন। রব রব বলতে বলতে এরপরে দোয়াটা কি কয়? রব্বি জিদনি ইলমা। কি কয়? বলেন বলেন। তার আগে আছে কুল, তার আগে আছে কি? কুল ওয়াকুল রব্বি জিদনি ইলমা। আর তুই বল, তুই বল। কি বলবো? রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার এলেম বাড়াই দাও। এলেম আলাদা বাড়ে না, আলেমের সাথে বাড়ে। এলেম আলাদা থাকে না, আলেমের সাথে থাকে, তলেবে এলমের সাথে থাকে। আল্লাহ তুমি আমারে বড় কইরা দাও এলেম দিয়া। কন্যা সুবহানাল্লাহ। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমারে বড় করে দাও এলেম দিয়া। বলে কেমনে? এলেম হইলেই তো তোমারে চিনবো। এলেম হইলেই তো কারে চিনবো? তোমারে চিনবো। তোমারে চিনলেই তো তোমারে মানবো। তোমারে মানলেই তো তুমি আমার উপর রাজি হবা। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের রেজা, এটা সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড়। এজন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, তুমি বলো রব্বি জিদনি ইলমা। এজন্য তলেবে ইলমরা বাবারা কান খুলে শুনো, যে ছাত্র দোয়া করবে রব্বি জিদনি ইলমা, আমিও তলেবে ইলম, আমিও দোয়া করব রব্বি জিদনি ইলমা। ওই যে হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম ইলমের জাহাজ, কিন্তু উনিও তলেবে ইলম। বলবেন নবীজিও তলেবে ইলম, সবাই তলেবে ইলম। এই দোয়া করবে রব্বি জিদনি ইলমা। আর দোয়া করতে সময় মনে মনে বলবে কি? তুমি তো কইতে কইছো, তাই না কইলা? তুমি তো দিবা বলে না বলছো। অকুল, বল তুই। যেই দোয়ার আগে কুল, ওই দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কই, তোর মনে পড়ে না কত কষ্ট করছে তোর মা? জানিস নি? জানিস 5 মাস বডি তৈরি হয়, 5 মাস পরে হঠাৎ করে সকালবেলা বাবা একটু হাসি দিবে, কখন তার একটু হুঁশ আসবে। এমন মায়াময়, এমন দয়াময় পিতামাতা
ওই পিতা মাতার তুই কেমনে ভুলবি? আমি আল্লাহ তাদেরকে কখনো ভুলতে দেই না তোদেরকে। যখনই আমার কথা বলি সঙ্গে সঙ্গে পিতা মাতার কথা বলি। ওয়াবুদুল্লাহ, তোর সাক্ষাৎ জাহান্নাম। ফাইনসি তাফাহাফিজ, তোর যদি মনে চায় তাহলে জান্নাতের হেফাজত কর, আর যদি মনে চায় তোর জান্নাত বরবাদ করে দে। কে বলতেছেন? নবীজি বলতেছেন। টাকা পয়সা কামাই করে কোটিপতি, নবীজি বলতেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তোর কোটি কোটি। ছেলে বলবে, মেয়ে বলবে, আল্লাহ তুমি না বলতে বলছো, তাই আমি বলতেছি। তো তুমি কেমনে রহম না করে পারো? যেই দোয়ার আগে কুল, ওই দোয়া মকবুল। তার মধ্যে একটা হলো পিতা মাতার জন্য, আর একটা হলো নিজের জন্য। আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি পড়াইতেছে। রব্বি ইয়াসসির। মনোযোগ আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে তো না? দেখেন সুর টুর নাই, ভাঙ্গা ভাঙ্গা ভাবে বলতেছি। সুর টুর থাকলে আর জিজ্ঞেস করতাম না, ভালো লাগে না খারাপ লাগে। সুর টুর নাই দেখে একটু জিজ্ঞেস করতেছি। তো যখন উস্তাদ বলছে রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির কয়ে টুয়া কোরআন শরীফ পড়ছে। কোরআন শরীফের শুরুতেই तीसरे हस्ती में लाता है जो गैर मौजूद को वजूद बख्शता है, যে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করে। ছিলাম না, অস্তিত্ব দিছেন। এক অস্তিত্ব দিয়েই কেউ আছে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দেয়। জোরে কয় না সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই আমার নিজের পকেটের কথা কইতেছি না, কোরআনে কারীমের আয়াত বলতেছি। লাহু মুআক্কিবাত, যায় টেরও পায় না। আমি নিজে পরীক্ষা করে দেখছি, এইভাবে পা যখন কিছুক্ষণ রাখি, বেয়াদবি নিয়েন না, আপনাদেরকে দেখাইতেছি, পায়ের উপর পা উঠাইয়া এরকম পা রাখি, 5 মিনিট 7 মিনিট গেলে দেখি কেমন যেন অবশ অবশ হয়ে যায়। ফেরেশতা নিয়োগ করা, ওই ফেরেশতা ওরে ধইরা ডান কাইতে থেকে বাম কাইতে নিয়ে দেয়, বাম কাত থেকে ডান কাইতে নিয়ে দেয়। চিত হয়ে থাকলে কাজ করে শোয়াইয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নেগরানি নেগরানি! রব, একে বলে কি রব। এই রব। একটা মজার গল্প মনে পড়ে গেল, একটু শুনেই। অনেকক্ষণ তো কথা কইলাম, এ নিচের দিকে তাকাবে না, খুব মজার কথা। এক লোক, সুবহানাল্লাহ খালি কজন কইলো, এরা মনে করতেছে সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়ে যাবে। সবাই মিলে কর না সুবহানাল্লাহ। আচ্ছা আগে এখন মনে মনে আল্লাহ খুশি হয়েছে। কয়েকদিন পরে আবার হাঁটা দিছে, এক গাছের বড় ডাল একটা ভাঙ্গে পড়ছে। আমি তোরে সাবধান করে দিছি। কে তুমি? আমি ওই সেই ফেরেশতা যে তোরে পাথর থেকে বাঁচাইছিলাম, গাছের ডালের থেকে বাঁচাইছিলাম। এখন ওই লোককে, ভাই ফেরেশতা তুমি এত বিপদ থেকে আমার বাঁচাও, আমার বিয়ের সময় তুমি কোথায় ছিলা? নাড়াইতে পারে না, দেখতে দেখতে কেমনে সে তরতাজা হয়ে যায়, হৃষ্টপুষ্ট হয়ে যায়। কোন বাপ বলতে পারবে না, কোন মা বলতে পারবে না যে আমার বাচ্চাটা আজকে এতটুক, 3 দিন পরে এতটুকু হয়েছে। কি এক আজীব এই 3 গুণ, যার মধ্যে তাকে কি বলে? রুকুর থেকে উঠবে রব্বানা লাকাল হামদ, সিজদায় যাবে সুবহানা রাব্বিয়াল আলা। এত মাদ্রাসারি তালিম। আবার যখন নামাজের পরে হাত উঠাবে মুনাজাত, রব্বানা যালামনা রব্বানা যালামনা রব্বানা 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 রব রব রব। বা 9:30 10টার দিকে তো বাসায় গেছে, বাসায় গিয়ে মারে বলে আম্মি আম্মি ভোক লাগি হ্যায়, কাক দে দো কাক দে দো। ওই অঞ্চলে রুটিরে কাক কয়। রুটির কি বলে? কাক। তো রুটিরে কাক বলে। এই গত শনিবারে ওই ফেনীতে এক মাহফিল ছিল। তো ফেনীর মাহফিলে যাইতেছি, দোতলায় নিয়ে যেতেছে, আমার কি খাওয়াবে এটা হবে। তো এর মধ্যে একজন কি, এই হানি নাই মোটর চালা, হানি নাই মোটর চালা। পানি কি কইতেছে? হানি কইতেছে। এক এক কানে এক এক ভাষা। তো আমি কিসের খাবার দেব? রাজ্জাক তো সে, খাবার সে দিবে, কেমনে চাবো? তো মা জায়নামাজ বিছিয়ে দিছে। মা কেমনে সন্তান বানায়, জায়নামাজ বিছিয়ে দিছে। বসে বসে বলবি আল্লাহ ভোক লাগি হ্যাঁ, কাক দে দো কাক দে দো, খিদা লাগছে রুটি দাও রুটি দাও, চাবি। এরপরে আলমারি খুলে দেখবি আল্লাহ দিল কিনা খাবার, দেখবি পাবি। তো মা ওই দুয়ায় বসাই দিয়ে তাড়াতাড়ি রুটি বানাই আলমারির ওই জায়গায় রেখে দিছে, রেখে দিছে। ও খাওয়া দাওয়া। একদিন হয়েছে কি, কোনো কারণবশত মা কোথাও আড্ডায় জমে গেছে বান্ধবীদের সাথে। তো ওই টাইম ভুলে গেছে যে এই টাইমে তো আমার বাবু বাসায় আসবে। টাইম ভুলে গেছে, টাইম ভুলে গেছে। হঠাৎ মনে পড়ছে, আরে সূর্যের দিকে তাকাইয়া ছেলের তো আসার টাইম হয়ে গেছে।
হন্তদন্ত হয়ে ছুটছে ছুটছে আর মনে মনে বলতেছে আল্লাহ আমার বলতেছে अब्बू कैसा हाल है अम्मी मैं घर आया तुम्हें ढूंढी तुम नहीं मिली तो मैंने मुसल्ला बिछाया मेरे रब से काक मांगी मेरे रब ने मुझे काक दे दी मैंने खा ली बस सो गया এই মজার কোন সময় পাইনি রে মা মনে মনে কয় পাবি কেমনে একদিন তো আমি নাটক করছি আজকে তো তোর মালিক তোরে ডাইরেক্ট রুটি দিচ্ছে এ হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তো ওনার কবরের পাশে মুরাকাবায় বসছেন কি কোন কথা দিয়ে গেছি মনে আছে তো মুরাকাবায় বসছেন কবরের থেকে মেশকো আম্বারের গ্রান চালু হয়েছে মাটি নিতে নিতে কবর খালি হয়ে যায় ছেলে গিয়ে সকালবেলা আবার নতুন মাটি দেয় একদিন দুই দিন তিন দিন ডেলি মাটি দেওয়া লাগে তো পোলাও তো বাপ জয়সা মানে কি যেন বলে নাম লেখা যেমন বলতেছে যে আমারই তো বাড়ি ঢুকতে দাও কারণ টাইম হইলে ঢুকে এখন দেখো ঘুরে ঘুরে দেখে এক কোনা অন্ধকার এতটুক জায়গা অন্ধকার এসে বলতেছে এই আমার ঘরে অন্ধকার কেন তুমি যে 3 লাখ রুপি চাইছো আল্লাহ বলেন মুসলিম শরীফের হাদিস মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা যে তার আখিরাত শেষ হয়ে যাবে খামাখের জন্য কি দরকার এমন মজজুবের মজজুব তার পোলাও এরকম মজজুব পোলাও মজজুব এই পোলার এক কিস্তা মনে পড়ে কেন পোলা বিয়ে করে না বাবা যেমন মজজুব পোলা বিয়ে টিয়ার কথাই কয় না বাপে অনেক বুঝে বিয়ে দিছে বাদান বিয়ে করা নবীজির সুন্নাত করো এই যে মনে পড়ে গেল আমার আকাবিরদের কথা আসলে আর ভালো লাগে না কি করবো ওনাদের কারামত সত্য হযরত হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহ আলাইহি ওনার কবরের পাশে গিয়ে একজন সূরা ফাতিহা পাঠ করতেছে কবরের থেকে আওয়াজ আসতেছে আবে ইহা কি ফাতিহা পড়নে আয়া है मैं तो कब्र में जिंदा हूं কুতুবউদ্দিন আহমদ নাম রাখবেন একদিন বাসায় রাতের বেলা তাহাজ্জুদ পড়া উনি এক রুমের মধ্যে দোয়া করতেছেন ওনার বিবি আর এক রুমে বসে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে হঠাৎ করে বিবি ডাক দিছে শুনছেন নি কি আমার হাতের মধ্যে নুরানি নুরানি ছোট ছোট দুইখান হাত দেখতেছি জোরে কয় না সুবহানাল্লাহ ভালো করে কয় না ছাড়েন নাই এই কিতাবের মধ্যে হুজ্জাতুল্লাহিল বালিগা ওই হুজ্জাতুল্লাহিল বালিগা শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবীজির নবুয়ত ডবল ডবল তাও কি কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিবেন কোন আয়াত আবুল ফি দালালিম মুবিন এই এক আয়াত পরের আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম তালেবে ইলমদেরকে বলবো উলামা ইকরামকে বলবো লাম যদি বলে নফি হয় নাই হয়ে যায় আর কোনো আশা থাকে না লাম্মা যদি বলে আপাতত নাই আগামীতে আসবে যখন লাম্মা আসবে তখন তার অর্থ হলো এখন তো নাই আগামীতে আশা করা যায় আসবে এখানে আয়াতে বলেন আল্লাহ তাআলা উম্মিদের মধ্যে উম্মি মানে কি অশিক্ষিত না মুজার বংশের যারা জাজিরাতুল আরবে বসত করত রবিআ মুজার কাহতান বলেন আমার সাথে কি কি রবিআ মুজার কাহতান এই তিন গোষ্ঠীর আমাদের যেমন চৌধুরী আছে খান আছে পাঠান আছে মাঝে তোমাকে পাঠাইছি ফিজিক্যালি সশরীরে ফিজিক্যালি কাজ করবা তুমি উম্মিদের মধ্যে চার কাম কি কাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আচ্ছা ওয়া আখারিনার আত্মা কার উপরে ফিল উম্মিয়িনের উপরে উম্মিদের মাঝেও তোমারে পাঠাইছি ওয়া আখারিনা পরবর্তী বলতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এদের মধ্যেও তোমারে পাঠাইছি তবে সরাসরি না কি বিওয়াসিতাতি আসহাবিকা তোমার সাহাবীদের মাধ্যমে তোমার সাহাবীদের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অন্তর্ভুক্ত করে নেবেন এইটারই সুসংবাদ দিবেন নবীজি লা তাসালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ মেরে মুহতারাম ভাইও ওই কামটাই করে মাদ্রাসা মাদ্রাসা ওই কামই কি করে এই আফরাদ জন্ম দেয় মাদ্রাসায় যারা কি করে যারা এই কাম করে যে সমাজের আবর্জনা পরিষ্কার করে দিনকে তার সহি নহজের উপর রাখে মেরে মুহতারাম ভাইও তো আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আর হাদিস পড়ছিলাম কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন মাদ্রাসার কাম কি মাদ্রাসার কাম এই কি কাম
যে তারা হায়াতটা ছাত্ররা যেন এমন বানায়, তাদের মাধ্যমে মানুষ যেন তাদের হায়াতটা এমন বানায়, মৌতটা যেন ওইরকম হয়ে যায়। সেই হায়াত কি? আল্লাহ আল্লাহ বলতে হবে, যে ছোটখাটো গাছ না হইয়া বড় গাছের ডাল হওয়া ভালো। তো বললাম যে মাদ্রাসার এক মুহতামিম সেই যে বসে রয়েছি, ওই মুহতামিম না হইয়া আমি যদি নানুপুরের খাদেম হইতাম, এখানে যদি একটু মুদাররিসিতে আমার রাখতো, এটাই ভালো হইতো। এই বলতেছিলাম আজকে বসে বসে, তাতে কি হইতো, এই দেখতাম সবাই জিকির করে, এই জিকির দেখে দেখে আমার মধ্যেও জিকিরের জজবা আসতো। এই সবাই তাহাজ্জুদে ওঠে, এই দেখে দেখে আমারও এটা করা লাগতো। আজকে কাঁপতে কাঁপতে এখানে পড়ছি, সারা রাত ঘুম নাই, আগের দিনও ঘুম নাই। এরপরে মাহফিল করছি 3টা, তারপরে আসছি তো মৌলানা কামরুজ্জামান সাহেব বড় সাইকুল হাদিস, ওনারে বললাম যত শরীর খারাপ লাগুক এত বড় জামাত বাদ দিয়ে ফজরের নামাজ একা একা পড়বো না, আমরা ছোট জামাত করবো না, চলেন জামাতেই পড়ি। কি ব্যাপার? এই যে পরিবেশ, এই পরিবেশে আমাকে কাঁপতে কাঁপতে নামাজে দাঁড় করাইছে। তখন আমি দেখতেছিলাম ঘুমের মধ্যে পড়ে যাবো ভাব, কিন্তু তারপরেও সূরা কিয়ামা পড়ছে, সূরা ইনফিতার পড়ছে, আমার মনে আছে সূরা কিয়ামা পড়ছে এবং সূরা ইনফিতার, ইযা সামাউন ফাতারাত, এই 2 সূরা দিয়া নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে শুনছি। এই পরিবেশ আসলে কি পরিবেশে কি করে এরকম তৈরি করে দেয়, বানাই দেয়। এই যে সুন্দর পরিবেশ, এর উপরে আসা কি এই পরিবেশ দেখা, এবং এখানে যে বসছেন যার মধ্যে যে ভালো গুণ আছে আল্লাহ পাক তার সিনাত থেকে ওই ভালো গুণ, পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করে না। এই যে ভালো ভালো গুণ, এই গুণগুলো আল্লাহ পাক আমাদেরকে কি করে দিবে, নসিব করে দিবে। তো এই মাদ্রাসা অনেক দরবার দেখি, সেই দরবারে পীর সাহেব নিজে বসেন, কি মুসাফা করবে, আমার হাতে টাকা দিবে আর টাকার বস্তা জমে, সামান্য কিছু রেখে বাকি উনি হাদিয়া দিতেই আছেন। কাউরে 5,000, কাউরে 2,000 হযরত হাদিয়া দিচ্ছে। এখানে আমি